অল অলের জন্য তার জন্য পাশে থাকো। আমরা আছি পাশে দাদা। আমরা আছি পাশে। থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ Thank you, দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। ভিড় কয় গো? অন্যান্য বছরও তো এই সময় প্রচুর ভিড় থাকে, এবছরে তো সেরকম ভিড়ই দেখতে পাচ্ছি না। পার্কও আছে যেখানে প্রবেশ করার জন্য পয়সা দিতে হয়। আমরা দেখেছি দীঘায় অমরাবতী পার্ক আছে, সেখানে 10 টাকা করে ফিস লাগে সেই পার্কে প্রবেশ করার জন্য। আমি তোমাদেরকে আরেকবার উঁচু করে তুলে দেখাচ্ছি, জাস্ট দেখো, যদি দেখো তাহলে দেখতে পাবে হয়তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়ে গেছি মালিয়ায়। আর তোমরা জানো যে মালিয়ায় একটা ফ্রি পার্ক আছে, যেখানে ফ্রিতে প্রবেশ করা যায়, কোনো রকমের পয়সা লাগে না। তো সেই মালিয়া পার্কে আমি এখন চলে এসেছি। আর যারা মালিয়া পার্ক চেনো না তাদেরকে আমি তাদেরকে বলে দিই, এই মালিয়া পার্ক হচ্ছে হুগলি জেলার হরিপাল থানার মধ্যে হামিরাগাছি গ্রামে অবস্থিত এই মালিয়া পার্কটি। আর এই মালিয়া পার্ক নামেই পরিচিত, তার কারণ হচ্ছে এই পার্কের সবথেকে কাছাকাছি স্টেশন হলো মালিয়া। মানে মালিয়া স্টেশন থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটলে এই পার্কে এসে পৌঁছানো যায়। তো আমি এক্ষুনি এই পার্কে প্রবেশ করব। তার আগে আমি তোমাদের এই পার্কের বাইরের দর্শনটা একবার করিয়ে দিই, যাতে তোমরা বাইরে থেকেও পার্কটা কেমন একটুখানি দেখতে পারো। তো যাই হোক, আমি তোমাদেরকে একবার বাইরের দিক থেকে এই পার্কটাকে দেখিয়ে দিই। দেখলে এই পার্কটা বাইরে থেকে কেমন। এবার আমি তোমাদেরকে বলে দিই যে এই পার্কটায় তোমরা কিভাবে আসবে। দেখো, এই পার্কে আসা খুবই সহজ। তোমরা চাইলে ট্রেনেও আসতে পারো অথবা বাই রোড আসতে পারো। যদি ট্রেনে আসো তাহলে হাওড়া থেকে ট্রেন চাপলে মালিয়া স্টেশনে নামলে ওখান থেকে মাত্র 2 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটলে এসে পৌঁছাতে পারো এই পার্কে, অথবা তোমরা ওখান থেকে টোটো করে চলে আসতে পারো এই পার্কে। আর যদি তোমরা বাই রোড আসো তাহলে তোমরা মানে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যে 12 নম্বর রোড আছে, সেই 12 নম্বর রোড ধরে যদি আসো তাহলে তোমরা রোডের ধারেই একদম পেয়ে যাবে এই পার্কটিকে। তো যাই হোক, আমাদের পার্কের লোকেশন তো জানা হলো, এবার আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। যেহেতু আজকে হচ্ছে রবিবার, আর জানুয়ারি মাসের আজকে হচ্ছে 11 তারিখ, আর 11 তারিখে রবিবারে এই পার্কের কি পরিস্থিতি, কেমন মানুষ এসেছে না এসেছে, পর্যটকরা কেমন এসেছে, বা এখানে কীরকম মানুষ পিকনিক করতে এসেছে, সেই সব আজকে আমরা কিন্তু দেখে নেব। তো তোমাদেরকে আমি জানিয়ে দিই, এইখানে কিন্তু পিকনিক করার ভালো সুবিধে রয়েছে। তার মানে হচ্ছে পার্কের ভিতরে নয়, সেটা হচ্ছে বাইরে। মানে বাইরে স্পট তৈরি করে, আর সেই স্পট কিন্তু বুক করা যায়, এবং সেইগুলো বুক করে সেই স্পটগুলো বুক করলে তোমরা এসে সেখানে রান্না বান্না খাওয়া দাওয়া করতে পারবে, আর তার সঙ্গে সঙ্গে এই মালিয়া পার্কটা ঘুরতে পারবে। তো চলো এবার আমরা পার্কের ভিতরে প্রবেশ করি আর এই পার্কটাকে একটুখানি ঘুরে জাস্ট দেখে নিই। তো আমি একটা গেট দিয়ে প্রবেশ করলাম পার্কের। এই পার্কে প্রবেশ করার জন্য 2টো গেট রয়েছে। আমাদের সামনে ওইখানে একটা গেট রয়েছে, আর এখানে একটা গেট রয়েছে। তো মেনলি মানে এই ওকেশন টাইমে কিন্তু ওই দিকের ওই গেটটা খোলা থাকে, আদার্স টাইমে কিন্তু ওই গেটটা বন্ধ থাকে। আর এই গেটটা কিন্তু ধরতে গেলে পুরো বছরই খোলা থাকে। তো চলো আমরা ঘুরতে ঘুরতে পার্কটাকে দেখে নিই। তো তোমাদেরকে আমি বলে দিই, এই পার্কটি আমি কিন্তু তোমাদেরকে আগেও দেখিয়েছি, হয়তো তোমরা দেখেছো কি না জানি না। যদি না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলে পার্কটা কেমন তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। এই আরেকটা গেট, এই আরেকটা গেটের সামনে কিন্তু এখন এলাম। আর এই দেখো, এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করলে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, একদম সোজা শেষে গেলে ওখানে কিন্তু বিভিন্ন রকমের। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই পার্কের কিন্তু বছরে কয়েকবার কিছু ওকেশন হয়, যেখানে কিন্তু বিনামূল্যে মানে যে তোমার হচ্ছে মারওয়াড়ি সম্প্রদায় আছে তাদের পক্ষ থেকে কিছু বিনামূল্যে সুবিধা দেওয়া হয়। মানে যেমন চক্ষু পরীক্ষা, তারপরে আরও বিভিন্ন রকমের কিছু কিন্তু
পরিষেবা এখান থেকে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে এই পার্কের বাইরে বেরোলে একটা সেবা সমিতি আছে, সেখানে কিন্তু মানে বৃদ্ধাশ্রম আছে বা আরও অন্যান্য পরিষেবাগুলো সেখান থেকে প্রদান করা হয়। আর জাস্ট এই হচ্ছে জাস্ট পার্কটা দেখো, খুব সুন্দর পার্ক কিন্তু। গেলে আমাদের দেশের হয়তো এরকম খুবই কম পার্ক আছে যেখানে বিনামূল্যে প্রবেশ করা যায়, তার মধ্যে এইটা একটা। আর একটা ব্যাপার কি, এই পার্কটিকে কিন্তু ওই মারওয়াড়ি সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু এটাকে মেনটেন্স করা হয়। আর এখানে প্রত্যেক বছরই প্রচুর মানুষ আসে ঘুরতে, আদার্স টাইমেও প্রচুর মানুষ ঘুরতে আসে আমরা দেখেছি, কারণ এই পার্কটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছাকাছি, তাই জন্য আমরা যখন চেষ্টা করি মানে ইচ্ছে হলে আমরা চলে আসতে পারি। তো এখানে কিন্তু প্রত্যেক বছরই আমি দেখেছি প্রচুর মানুষ আসে। শ্রাবণ মাসে যখন মানে জলযাত্রী যায় তখন কিন্তু এই সময়টা, সেই সময়টা এই পার্কটি প্রচুর একদম পুরো প্যাকড হয়ে থাকে, মানুষ চারিদিকে ছড়িয়ে থাকে। আর বাকি বিভিন্ন রকমের যখন ছোটোখাটো কোনো ওকেশন থাকে সেই সময় কিন্তু এই পার্কটিতে প্রচুর মানুষ আসে। চলো আমরা পার্কটাকে একটুখানি ভালো করে ঘুরে নিই, ঠিক আছে? পার্কটি বেশ বড়। থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই পার্কটিতে কিন্তু আরেকটা ব্যাপার কি, বাচ্চাদেরকে খুশি করার জন্য চিলড্রেন পার্কেরও ভালো ব্যবস্থা আছে। সেই দিকটা আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে একবার জাস্ট দেখাবো, চলো। আর একটা ব্যাপার কি, মানে আমি যেটা ধারণা করেছিলাম যে আজকে হয়তো খুব ভিড় হবে, কিন্তু আমি সেরকম ভিড় কিন্তু দেখতে পাচ্ছি না। আর জানি না কেন, যাই হোক অন্যান্য বছরে আমি দেখেছি এই সময়টায় কিন্তু প্রচুর ভিড় থাকে, মানে প্রচুর মানুষ এই পার্কে আসে। পার্কের বাইরে যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো বুক করে, সেখানে রান্না বান্না খাওয়া দাওয়া এটা সেটা করে। তো আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে বেশ কিছু মানুষ কিন্তু এখান ওখান বসে রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া করছে। তো পার্কে আমি যে ভিড়টা মানে অনুমান করেছিলাম, আমার মানে যেটা এক্সপেক্ট ছিল সেটা কিন্তু হয়নি। সো যাই হোক, অন্যান্য টাইমে হতে পারে বা যাই হোক। দেখো এই দিকটাও কিন্তু ওই দিকেও যাওয়া যাবে, ওই দিকেও আমি তোমাদেরকে নিয়ে যাব। আর আমি তোমাদেরকে যে চিলড্রেন পার্কের যে ব্যাপারটা বলছিলাম, তো সেটা হচ্ছে এইখানটা চিলড্রেন অ্যান্ড লেডিস, মানে ওখানে জেন্টসদের কোনো অ্যালাউ করে না, চিলড্রেন প্লাস হচ্ছে লেডিস, মানে বাচ্চাদের এবং মেয়েদের প্রবেশ করতে দেয়। তো এই হচ্ছে দেখো, এই হচ্ছে সেই জায়গাটা যেখানে শুধুমাত্র লেডিস এবং বাচ্চাদেরকে প্রবেশ করতে দেয়। আর দেখো, দেখতে পাচ্ছ ভিতরে সবাই খেলা করছে। তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, আমি তোমাদেরকে আরেকবার উঁচু করে তুলে দেখাচ্ছি। জাস্ট দেখো, যদি দেখো তাহলে দেখতে পাবে, হয়তো নিশ্চয়ই দেখতে পেয়েছো। ওখানে শুধুমাত্র বাচ্চা এবং লেডিসদেরকে প্রবেশ করতে দেয়, জেন্টসদের কোনো রকম প্রবেশ করতে দেয় না। আর এখানে দেখো অ্যাক্টিভিটিস কিছু রয়েছে ছোটোখাটো, চাইলে এখানে অ্যাক্টিভিটিসও করতে পারবে। আর এই পার্কটির আরেকটা দারুণ জায়গা আছে, আরেকটা দারুণ স্পেস আছে যেখানটায় আমি তোমাদেরকে এক্ষুনি নিয়ে যাব এবং সেই জায়গাটাও একবার নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। ভিড় কয় গো, অন্যান্য বছরও তো এই সময় প্রচুর ভিড় থাকে, এবছর তো সেরকম ভিড়ই দেখতে পাচ্ছি না। আমি তো মানে অন্যান্য বছর এসেছি, দেখেছি যে এই সময়টাই প্রচুর ভিড় থাকে, তাই তো কাকিমা? কিন্তু এই বছরে কেন সেরকম ইয়ে নেই আমি তো বুঝতে পারি। গত সপ্তাহে কিরকম ভিড় ছিল? ভালো ভিড় ছিল, আচ্ছা। তো কালকেও ছুটি আছে, হয়তো কালকেও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকেও যেহেতু ছুটি আছে, মানে কালকে হচ্ছে বিবেকানন্দের জন্মদিন, কালকেও ছুটি আছে, কালকেও হয়তো মানুষ আসতে পারে এখানে। তো যাই হোক, মানে প্রত্যেক বছর যে একই রকমের সিস্টেম হবে বা একই রকম মানুষের ইয়ে থাকবে সেরকম কোনো ব্যাপার নয়, সেটা তো পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে। মানুষ এখন অন্যান্য জায়গায় অন্যান্য এতে ব্যস্ত আছে হয়তো। বাকি মানে এই পার্কটি আমি এর আগে অনেকবার এসেছি এবং আমি এর আগেও ব্লগও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তোমরা অনেকে দেখেওছো, ভালো ভালো কমেন্ট পেয়েছি, ভালো মানে ভালো রিয়াক্ট পেয়েছি, ভালো পেয়েছি। তো ভাবলাম যে আজকেও একবার আমি তোমাদেরকে দেখাই ঘুরে। আর কদিন তো আমি প্রচুর ব্যস্ত ছিলাম, মানে ইজতেমার ব্লগ করছিলাম, ইজতেমার ভিডিও করছিলাম, সেখান থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, প্রচুর মানুষকে হেল্প করতে পেরেছি আমি, সেই জন্য আরও মানে প্রচুর খুশি। আমাকে মানে প্রচুর মানুষ সাপোর্ট করেছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পার্কটিকে।
একদম এগুলো হচ্ছে ও জলযাত্রী, যে বললাম জলযাত্রীর প্রতীক তৈরি করেছে, কারণ বিশেষ করে ওই শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচুর মানুষ আসে। চলো আমি তোমাদেরকে আর একটা জায়গা বলছিলাম, আর একটা দারুণ স্পেস আছে এই পার্কটির মধ্যে, তো সেই দিকটাতে আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখো এই রাস্তাটা প্রবেশ করছে, তার আগে এখানে এই দেখো একটা সুন্দর মানে মন্দির রয়েছে, আর এখানে মানে চাইলে দর্শন করতে পারে উপরে উঠে, আর এইটা দিয়ে প্রবেশ করছে ওই দারুণ জায়গাটা যেটা বলছিলাম। আর ওখানেই আছে কিন্তু মানে একটা বড় হনুমান টেম্পল বা স্ট্যাচু, আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। আর দেখো এখানে আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যখন এই পার্কে আসবে তো এই ঠাকুমাদেরকে দেখতে পাবে, অবশ্যই কিন্তু 1 টাকা 2 টাকা অবশ্যই ঠাকুমাদেরকে দেবে। তার কারণ হচ্ছে দেখো অবশ্যই এনাদের দরকার আছে, কারণ মানে শখে তো আর কেউ এসে বসে থাকে না, প্রয়োজন আছে তার কারণেই এসে বসে থাকে। আর আমি তোমাদেরকে যে স্পেসটা বলছিলাম, যে জায়গাটা বলছিলাম, যে গার্ডেনটা বলছিলাম, এটাই হচ্ছে সেই জায়গাটা, দেখতে পাচ্ছ। তবে সেরকমভাবে ভিড় নেই। কি ঠাকুমা কেমন আছেন? ভালো আছেন তো? বলছি ভালো আছেন তো? দাদারা কোন জায়গা থেকে এসেছেন? তারকেশ্বর। তারকেশ্বর থেকে? তারকেশ্বর। ও, এর আগে এসেছেন তো এখানে? আপনার কোথায় বাড়ি? আমার এখানেই কাছাকাছি, জেজুর মানে জেজুর? হরিপাল থানার মধ্যে আমার বাড়ি। ও বাবা, আমার তো কাছেই বাড়ি আপনার। থ্যাংক ইউ দাদা, আমরা ঠিক আছে। তারকেশ্বর থেকে এসেছি পিকনিক করতে? পিকনিক করতে। ও, এনজয়। ইউটিউব। দাদার একটুখানি সাবস্ক্রাইব করে দিন। একদম ঠিক আছে, এনজয়। ওকে দাদা, ওকে, আমরা তারকেশ্বর থেকে এসেছি। এনজয় এভরিথিং। হ্যাঁ, মালিয়া পার্ক। থ্যাংক ইউ একদম, দাদার একদম। জন্য, সবার জন্য। দাদার একটু নামটা লাইক কি? কমেন্ট হয়ে আমার যায় নাম যেন। আসিফ। হ্যাঁ? আসিফ আসিফ আশীর্বাদের জন্য একটু দাদার লাইক চ্যানেলটা- কমেন্ট হয়ে যায়। ফুল সাবস্ক্রাইব করে দিন। একদম একদম। ঠিক আছে। দাদার চ্যানেলটা ফুল সাবস্ক্রাইব করে দিন। আমরা মালিয়া পার্কে এসেছি, খুব এনজয় করছি। হ্যাঁ, দাদার জন্য একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার একদম কিন্তু। একদম হয়ে যায়। দাদার জন্য আশীর্বাদের জন্য। দাদার চ্যানেলটা লাইভ, সাবস্ক্রাইব, কমেন্ট, সবকিছু দরকার আছে। অলের জন্য, দাদার জন্য পাশে থাকো। আমরা আছি পাশে দাদা। আমরা একদম। আছি পাশে দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। তো দেখছো এখানে এসেছে অনেকেই, মানে এদিক ওদিক থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো দাদারা তারকেশ্বর থেকে এসেছে, আর এই পার্কে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আমরা দেখেছি। মানে এমনকি কলকাতার দিক থেকেও কিন্তু ওই পার্কে বেড়াতে আসে, যাই হোক পিকনিক করতে আসে। বিশেষ করে এই সময়টাই আসে ভালোই। আর তোমাদেরকে যে বলছিলাম শ্রাবণ মাসে তো মানে প্রচুর হিউজ মানুষ আসে এখানে। আর এখানে রয়েছে ফ্রিতে মানে দোলনা আর সব দুলছে, দেখতে পাচ্ছ। চলো আমি তোমাদেরকে একবার দেখাই। আর দেখো তোমাদেরকে আমি একটা যেটা বলছিলাম না, যে বছরে এখানে যে মানে ফ্রিতে করা হয়, কোনো ইভেন্ট করা হয় যেখানে দেখবে বিভিন্ন রকমের ফ্রিতে পরিষেবা দেওয়া হয়, সেটা হচ্ছে এই দিকটাতে হয়। সেটা বছরে এক দুবারই হয়। আর এমনি শ্রাবণ মাসের সময় কিন্তু এটা পুরোটাই খোলা থাকে, এবং এর ভিতরে ওই দিকতে দোলনাগুলো সব বসে, এবং পুরো এই এরিয়াটায় মানুষ ঘুরতে পারে। আর কিন্তু মানে এই দিকটা ব্যাক সাইডটা বন্ধ করে রাখে, আর এই সামনের এই স্পেসগুলো খোলা থাকে। চলো, এই দেখো দেখতে পাচ্ছ এসব ফ্রিতে দোলনা, যত খুশি দোলো, কোনো অসুবিধা নেই। এখানে সব এসে বসে থাকে। ঘাসগুলো যদি এখন নষ্ট হয়ে গেছে, প্রচুর ঘাস থাকে এখানে, তো ঘাসগুলো নষ্ট হয়ে গেছে এখন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে আজকে মানে প্রচুর ভিড় হতে পারে, যেহেতু জানুয়ারি মাসের আজকে হচ্ছে তোমার 11 তারিখ, আজকে রবিবার। তো সেই হারে কিন্তু আজকে মালিয়া পার্কে ভিড় হয়নি। সো যাই হোক, এমনিতে পরিবেশ খুব ভালো আছে, জায়গাও খুব ভালো, পরিস্থিতি খুব ভালো। চাইলে তোমরা অবশ্যই এখানে আসতে পারো, এসে তোমরা তোমাদের পিকনিক করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। সবথেকে বড় কথা হচ্ছে এই পার্কটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো রকম এই পার্কে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি লাগে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। কারণ আমাদের যদি রাজ্যের কথাই বলি, আমাদের রাজ্যেই যেসব জায়গায় বিভিন্ন রকমের পার্ক আছে, এমনকি এরকম বহু সরকারি পার্কও আছে যেখানে প্রবেশ করার জন্য পয়সা দিতে হয়। আমরা দেখেছি দীঘায় অমরাবতী পার্ক আছে, সেখানে 10 টাকা করে ফিস লাগে সেই পার্কে প্রবেশ করার জন্য। কিন্তু এই মালিয়া পার্কে, যেটা
মানে হচ্ছে তোমার মারোয়ারি সম্প্রদায় থেকে, সম্পূর্ণ মারোয়ারি ট্রাস্টি বোর্ড থেকে এটাকে পরিচালনা করে। আর এইখানে প্রবেশ করার জন্য আজ পর্যন্ত কিন্তু কোনো রকমের এন্ট্রি ফি নেওয়া হয় না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা এই পার্কের। আর জাস্ট দেখো এখানে দেখছো সবাই দুলছে, এ করছে। তো যাই হোক, আজকে আমার তো খুব ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবে।